হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। চলো দেখে নিই আজকে কি রান্না করছি। আজকে এমন একটা রান্না করছি যে রান্নাটা দিয়ে ভাত আর রুটি দুটোই কিন্তু খাওয়া যেতে পারে। আজ বানাচ্ছি আমি হাঁসের ডিমের বাটি চচ্চড়ি, যেটা খুবই সহজে রান্না হয়ে যায়। আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি মশলা 1 চামচ জিরে বাটা, 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ রসুন বাটা, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, আর একটু কাঁচা তেল, আর কয়েকটা কুচনো লঙ্কা। ব্যাস এইটুকুই, আর কিন্তু কিছু লাগবে না। খুব সিম্পল এই রান্নাটা। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নিতে হবে। রাত্রেবেলায় আমাদের খুব বেশি রান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না, তখন যদি এই রান্নাটা একটু বুদ্ধি করে করে নিই তাহলে কিন্তু সবারই মন খুশি হয়ে যাবে। হাঁসের ডিমের বাটি চচ্চড়ি যখন রান্না করছি তাহলে হাঁসের ডিম তো অবশ্যই লাগবে। এইখানে আমি দুটো হাঁসের ডিমকে ভেঙে নিচ্ছি, আর নুন দিয়ে একটু ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেবো। আর ডিমটাকে আমি ভেজে নেবো একটু হালকাভাবে, মানে খুব বেশি কড়া ভাজা কিন্তু করবো না, তাহলে ডিমের টেস্টটা না ঠিক তরকারির মধ্যে আসবে না। একটু হালকা করে ভেজে নেবো, যাতে হাঁসের ডিমের যে টেস্টটা সেটা যাতে তরকারিতে খুব ভালোভাবে আমরা পাই। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি একটু খুন্তির সাহায্যে এইখানেই কেটে নিচ্ছি, আর কাটার পরে দেখো ডিমের ভেতর থেকে কুসুমটা কিন্তু বেরিয়ে আসছে। মানে খুব বেশি কিন্তু আমি ভাজি নেই, একদমই হালকা করে ভেজেছি। এখানে কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের উপরে, আর তার উপরে দিয়ে দিচ্ছি এবারে ডিমগুলো, যাতে তরকারির মধ্যে খুব ভালো একটা টেস্ট আসে ডিমের। কড়াইতে দিয়ে দিয়েছি ডিমটা। এবারে সব সবজির সাথে ডিমটাকেও একটু ভালো করে আমি মিশিয়ে নেবো, আর তারপরে দিয়ে দেবো একটু এখানে পরিমাণ মতো অল্প করে জল। মানে পরিমাণ মতো বলতে একদমও না, যাতে সবজিগুলো একটু ভালোভাবে ভিজে যায় সেরকমভাবে। এবারে দিয়ে দিলাম ঢাকা, আর মোটামুটি 5 থেকে 7 মিনিট পর আবার আমি একটু উল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রান্নাটা করার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে, একদমই হাই করা যাবে না। আর এটাকে মাঝে মাঝে ঢেকে দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর এইবারে দেখো রান্না আমার প্রায় হয়ে এসছে। খুন্তি দিয়ে আমি একটু তলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর এখানে দেখো আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বাটি চচ্চড়ি যখন একটু তো কাঁচা সর্ষের তেল দিতেই হবে। এখানে নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। আমার রান্না আজকে কিন্তু একদমই রেডি। আর এই রান্নাটা কিন্তু ভাত বা রুটি যে কোনো খাবারের সাথেই খুব ভালোভাবে যাবে। একটু শুকনো শুকনো হয়েছে, তোমরা চাইলে পরোটার সাথেও খেতে পারো, বা রুটির সাথেও খেতে পারো, বা গরম গরম ভাতের সাথেও মেখে খেতে পারো। ডিমের বাটি চচ্চড়ি রেডি আজকে আমাদের। আর এখানে বাপ্পিটি দুজনে বসে গেছে খেতে, একজনের কোলে আর একজন। আরাও তো আমরা খাবো, তবে না বলবো। প্রথমেই চলে গেল মেয়ের মুখে। এবার আমি একটু বড় তো, তাই একটু বড় আলু নিলাম। ইয়ামি ইয়ামি। ডিম, এটা কি হাঁসের ডিমের বাটি চচ্চড়ি কি? মা, কি বললো? হাঁসের ডিমটা হেভি হয়েছে, বেশ ভেজে। এই যে মশলাগুলো ঢুকেছে না, এই যে বেগুনগুলো দেখো, লম্বা লম্বা বেগুন, লঙ্কা লাগছে, লঙ্কা লঙ্কা। নে চলো, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এটা সব কিছুর সাথেই যাবে। এটা ভাতের সাথে ভালো লাগছে, আর রুটির সাথে এটা ভালো লাগবে। রুটির সাথে ভালো লাগবে বেশ। এটা একটু শুকনো শুকনো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, ই হচ্ছে, দেখো হেভি লাগবে। তুমি আলু আর ইয়েগুলো খাও, আমি ডিমগুলো খাই। হ্যাঁ, দারুণ। চলো, আমার টেস্টাররা খেয়ে বলে দিয়েছে খুব ভালো হয়েছে।
লোকো নেবে খেয়েই যাচ্ছে। চলো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাতে পারো, ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যাবে। রাত্রেবেলায় কিছু বানাতে ইচ্ছা করছেন, এটা বানিয়ে নিলে পরেই একটা পদেই তোমাদের কিন্তু খাওয়া হয়ে যাবে, এটা কথা দিতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ লাইক থেকো। সাবস্ক্রাইব গুড নাইট। টাটা।